আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইটা যখন আমি পেইন্টিং করি ওইটা ছিল একদম ভোরবেলা। ভোরবেলা বলতে একদমই ভোরবেলা, মাত্র হচ্ছে ৬টা বাজে। শীতের দিন ৬টা বাজে তো অনেকটাই ভোর। ৬টা ৪০-এ আমার ভার্সিটির বাস। আমি ভাবলাম যে ৬টা ৪০-এর বাস ধরবো এটা পেইন্টিং করে, কিন্তু ৬টা ৪০-এর বাস ধরা হয়নি, ৭টার বাস ধরা লাগছে। আমি হচ্ছে সকাল সকাল এটা পেইন্টিং করেছিলাম, কারণ এটা আর্জেন্ট অর্ডার ছিল, রাতেই অর্ডারটা আসে। আর আমার হচ্ছে এটা সকালেই দিতে হয়, যেহেতু রাতেই অর্ডারটা আসে আর আমার সেটা সকালেই দিতে হয়, এই কারণে হচ্ছে আমার রাতে আর পেইন্টিং করা হয়নি, কারণ অনেক রাতে অর্ডারটা এসেছিলো। আমি পেইন্টিংটা করেছিলাম হচ্ছে সকালে, আর সকালে পেইন্টিং করে রেখে গিয়েছিলাম। এরপরে হচ্ছে বিকালবেলা আমি এসে তারপরে প্রোডাক্টটা পাঠিয়েছি। এরকম আর্জেন্ট অর্ডারের ক্ষেত্রে আসলে আমার খুব একটা চাপ পড়ে যায়, কিন্তু যেহেতু এটা আমার রেগুলার ক্লায়েন্ট ছিল, আমি এই ধরনের অর্ডার নেই না। যেহেতু উনি আমার রেগুলার ক্লায়েন্ট ছিল, এটা উনি ওনার মায়ের জন্য নেবে, আর ওনার মা হচ্ছে কয়েকদিন পর হজে যাবে, তো বলতেছিল যে আপু আমাকে এটা একটু আর্জেন্ট দিতে হবে, আমার আজকেই আপনি পাঠান। এই কারণে আমি এটা একটু আর্জেন্সিতে হচ্ছে কাজটা করে দিই। এখানে আমার হচ্ছে কালোর মধ্যে পার্পল কালারের ফুলের ডিজাইন করতে হবে। তো এখানে আমি প্রথমে পাতালতা দিয়েছি। পাতালতা দেওয়ার জন্য বেস কালারটা দেওয়া অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এটা একটা কালো কুচকুচা মিচমিচা কালো একটা ব্যাগ। আর এই ব্যাগটার জন্য আমি যখন প্রথম ডিজাইন করি এই ব্যাগগুলোতে, এতটা কঠিন লেগেছিল জুটের ব্যাগগুলো। জুটের যারা পেন্টিং করেন না তারা কিন্তু মানে সব প্রথম দিকে যখন পেন্টিং করবেন তখন খুব হার্ড লাগবে, অনেক কষ্ট হবে এটাতে পেন্টিং করা, কিন্তু পরবর্তীতে করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন এটা ভালোই লাগবে আঁকতে। এখানে আমি প্রথমে সাদা কালার বেস কালার দিয়ে নিয়েছি, আর বেস কালার দেওয়ার পর যখন সাথে সাথেই হচ্ছে আমি আবার এই সবুজ আর হলুদ কালারের দিয়েছি, যেন এখানে একটু শেড পাওয়া যায়। তো আমি একটু শেড দিয়ে কাজটা করেছি। এরপরে আমি আবার সাদা কালারের ফ্লাওয়ার শেপ দিয়েছি, আর ফ্লাওয়ারগুলো আমি এরকম, এটার ফুলটার নাম আমি ভুলে গেছি এখন। আমি একটু আগে মনে করছিলাম, এখন ভুলে গেছি ফুলটার কী যেন নাম। এই যে পার্পল কালারের এরকম লম্বা লম্বা ফুল, এই ফুলটা হচ্ছে আমি এখানে বেস কালারটা দিয়ে তারপরে হচ্ছে এটা যখন হালকা একটু শুকাবে এর উপরে পার্পল কালারটা দিব। আর আমি যখন কাজটা শেষ করি, শেষে পরে মনে হয়েছিল ফুলটা যদি হেলে দুলে দেওয়া যাইতো আর ডালগুলো যদি একটু হেলে দুলে দেওয়া যাইতো, তাহলে হয়তো বা ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগতো। আসলে হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে মানে সুন্দর করে ফোটানোর জন্য মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন করে, যেভাবেই করুক না কেন ফুলটা বা ডিজাইনটা ফুটে ওঠাই হচ্ছে মূল বিষয়। আমি হচ্ছে যাদেরকে হ্যান্ড পেইন্ট শেখাই, যারা আমার কাছ থেকে শিখে হোমওয়ার্ক যখন দিই, দেখা যায় যে হোমওয়ার্ক যারা করে, আমি সেম একটা ধরেন আমি একটা পদ্ম ফুলের ডিজাইন করছি, এই পদ্ম ফুলের ডিজাইন হচ্ছে বাকি 20 জন করতেছে, ওই 20 জনের কিন্তু সমান হবে না, 20 জনের পুরোপুরি আলাদা রকমের হবে। এটাই সত্যি, 20 জনের সমান সমান হয় না, 20 জনের আলাদা আলাদা রকম আলাদা শেপে হচ্ছে পদ্ম ফুলগুলো হয়। সেম জিনিসটা শেখার পরেও সবার কাজের মধ্যে একটা ইউনিক বিষয় আসে, সবার কাজের মধ্যে মানে কপি হয় না, ওইটা রিক্রিয়েট হয়। আপনি যখন আপনার একটা কাজ অন্য কারো কাছ থেকে দেখে এটাকে আপনি একটু আপনার মনের মতো করে আঁকবেন, তখন এটার কপি থাকবে না, এটা রিক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এখন তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মানুষজন হচ্ছে মানে হুবহুব কপিটা করতে বেশি পছন্দ করে, নিজের মতো করে একটু রাখা খুব ভালো। যাই হোক, আমি হচ্ছে এখানে ব্যাগটার পরবর্তীতে পার্পেল কালারটা দিচ্ছি হালকা একটু লাইট আর ডিপ কালারের শেড দিয়ে দিয়ে। এটা হচ্ছে ব্যাগটার ফাইনাল লুক। আর এই ব্যাগটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের পেজে অর্ডার করতে পারেন, কাস্টমাইজ তো করাই যাবে, যে কোনো ডিজাইন যে কোনো কালারে কাস্টমাইজ করা যায় আমাদের এই ব্যাগগুলো। আজকে হচ্ছে ভিডিওটা এটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।